শিশুদের মতোই। তো দিন শেষে এটা আসলেই শিশুদের চলচ্চিত্র। আসলে শিশু বলতে আমরা যা বুঝি যে বাচ্চাদের আর কি। তো আমার মনে হয় সেখানে বয়স না ভেবে আমার মনে হয় প্রত্যেকটা বয়সের মধ্যে আসলে শিশু বিরাজ করে। তো আমরা দিন শেষে যে সবাই শিশু, সেখান থেকে আসলে সিনেমাটা আসলে সবার। আমরা শুটিং করতে করতে আমাদের পুরো টিম একটা সময় রিয়েলাইজ করতে শুরু করলো এবং ডিরেক্টরকে বলা শুরু করলো যে এটা আসলে শিশুতোষ চলচ্চিত্র, কিন্তু এটা তো সামহাও এটা প্রেমের সিনেমা হয়ে যাচ্ছে, একটা প্রেমের সিনেমা হয়ে যাচ্ছে। তো আমি এটাই বলতে চাই যে প্রেমটা কিন্তু আসলে এটা আসলে একটা শিশুদের মতোই। তো দিন শেষে এটা আসলেই শিশুদের চলচ্চিত্র। তো গান হচ্ছে সুস্থ বিনোদন। তো আমরা চাই আসলে চলচ্চিত্রটা দিন শেষে সুস্থ বিনোদনেই গড়ে উঠুক, সবাই আসলে সেই সুস্থ বিনোদনটা পাক। তো সেই সুস্থ বিনোদনের একটা সময় আসলে সুস্থ বিনোদন হয়েই যাবে। ওই কাঠামোটা আসলে আমরা আসলে ওইখানে আসলে কন্ট্রিবিউট করতে পারছি, এটা 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 আসলে অনেক স্বস্তি দিবে আমাদের তখন, এটা আমি মনে করি। আপনি জানেন না আপনাদের ওখানে প্রবলেম হয়ে যায়, টাকা দিয়ে পিছিয়ে করতে পারবেন। আমার কাছে মনে হয় যে যে জিনিসটা আমরা বলছি শিশুতোষ, এইটা আমি বলবো যে একটা পরিবার নিয়ে দেখার ছবি আর কি, যে পরিবারের সবাই মিলে মানে এটা উপভোগ করার ছবি। এবং আমি জানি না আপনারা কয়জন আসলে সুন্দরবন গেছেন, আপনারা কি সবাই সুন্দরবন গেছেন? আমি এই সিনেমার আগে যাইনি। আমার মনে হয় আমার ছোটবেলায় যে আমরা আসলে সুন্দরবন যাওয়াটা হয়নি, কারণ সুন্দরবন যাওয়ার প্রসেসটা অনেক লম্বা। মানে আমি বলবো যে অনেক ভাবে তারপর সুন্দরবন যেতে হয়। তো এই ছবির সবচেয়ে বড় যেটা হচ্ছে, আমি রাতুলের দিন পড়িনি। যখন আমাকে জুয়েল ভাইকে পরিচয় করা দিল, আমাকে বললো যে একটা সফট কপি পাঠালো, আমার মনে হয় 4 ঘন্টার মধ্যে পড়ে ফেলছি। পড়ার পরে আমি ওনাকে কল দিয়ে বলছি যে আমি অবশ্যই করবো। এবং তখন কিন্তু আমরা ডিজাইনও করি নাই যে কে করবে না করবে, এবং তখন আমরা ডিজাইন করা শুরু করছি যে সিয়ামের কথা আসছে, পরীর কথা আসছে।